সারাটা দিন কাজকর্ম করার পর বিকেলবেলায় আমি ম্যাক্সিমাম সময় আমার আম্মার বাসায় চলে যাই। সেখানে আম্মার সাথে একটু সময় কাটাই, ছাদে যাই, ছাদের গাছগুলো একটু দেখাশোনা করি। আর বিকেলবেলায় ছাদে কাটাতে আমার খুবই ভালো লাগে। খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালির যত্ন খুবই ভালো লাগে এবং শান্তিও লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আম্মার বাসার ছাদে। এই যে ডালিম গাছটা দেখেন, মাশাআল্লাহ দিলে কি সুন্দর হয়েছে। আজকে ডালিম গাছটা একটু নিচ দিয়ে ছেটে দিব। হ্যাঁ, তুমি একটু কেচিটা নিয়ে আসো, তো কেচিটা নিয়ে আসো। এই যে নিচের এগুলো একটু কেটে দিই, কেটে দিলে ভালো। অনেক জড়োয়া হয়ে গেছে না? মাশাআল্লাহ দিলে গাছটা খুব ভালো হয়েছে আমাদের। না, এখান থেকে একটু ছেটে দিই, একটু আগাটা ছেটে দেবো যেন তাড়াতাড়ি একটু লম্বা হয়ে যায়। আর কেটে দিলে ডালপালাও বের হয়। ছাদটা ঝাড়ু দিয়ে দেওয়া হচ্ছে, অনেক মরা পাতা পড়ে আছে। ছাদটা পরিষ্কার থাকলে কেন জানি খুবই ভালো লাগে। লেবুটা কি নিচে পড়েছিল? হ্যাঁ, পেকে গেছে না লেবু? ঝাড়ু দেওয়া পাতাগুলো এখন ডালিম গাছের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই পাতা আমি কখনোই ফেলি না, গাছের মধ্যে দিয়ে দিই। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে রান্না করব সিম দিয়ে, রুই মাছ দিয়ে, আর সাথে দিব সিদ্ধ আলু। এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তেল দিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ, পানি দিয়ে দিচ্ছি। মাছটা হালকা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হোক, এদিকে মশলাও কষিয়ে নিলাম। এখন সিমের বিচিটা দিয়ে দিব কাঁচামরিচ। সিমের বিচিগুলো আমি হালকা সিদ্ধ করে বেছে নিয়েছিলাম। এখন সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তরকারিতে দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। আলু ভর্তা করব, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তরকারির সাথে একটা ভর্তা হলেও ভালো লাগবে। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করছি আলুর ভর্তাটা। গরম গরম ভাতের সাথে আলুর ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আলুর ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
তরকারিটা হয়ে গেছে। এখন নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।